অনেক তো হলো কাজ আর পড়াশোনা, এবার নিজের জন্য একটু বাঁচার পালা। ব্যাগটা গুছিয়ে নিয়ে বেরিয়ে পড়লাম, যেমনটা সবসময় চেয়েছিলাম। আজকের গন্তব্য রাজশাহীর ভাইরাল সাফিনা পার্ক। আজকের এই সফরে আমার সাথে কি কি ঘটলো তা জানার জন্য সমস্ত ভিডিওটি দেখতে থাকুন। খুব তাড়াতাড়ি ঘুম থেকে উঠে বেরিয়ে পড়লাম, কারণ আজকে আমার শিক্ষা সফর। যাচ্ছি রাজশাহী সাফিনা পার্কে। পূর্ণ দিনের তুলনায় আজকে অতটা কুয়াশা নেই গাইস, যার কারণে ইনশাল্লাহ আমি গেস করতে পারছি যে আমি সুন্দরভাবে আপনাদেরকে সমস্ত কিছু উপস্থাপন করতে পারবো। তো সবাই আমার সাথে থাকুন। তো গাইস, এখন আপনারা আমার সামনে যে বাসগুলো দেখতে পাচ্ছেন, এগুলোতে করেই আমরা সাফিনা পার্কের দিকে রওনা দিব। গজব বেজতি। তারপর গাইস আমরা তাড়াহুড়া করে বাসে উঠে পড়লাম। তারপর গাইস ইনি আমাদের বাসের পাইলট। কিছুক্ষণের মধ্যে আমাদের হাতে বিমানবালারা নাস্তা হিসেবে পাবনা রুটি এবং কলা দিয়ে দেয়। আমরা কি দেখবো? তারপর গাইস আর কি, ডান্স শুরু হয়ে গেল। বারবার দৃষ্টি আকর্ষণ করে বলছি, এটা কিন্তু শিক্ষা প্রতিষ্ঠান, এটা কিন্তু যাত্রার মঞ্চ নয়, এটা যাত্রার মঞ্চ নয়। 3000 years later. তারপর গাইস আমরা বাস থেকে নেমে পড়লাম। আমাদের মোট বাস জার্নি হলো 4.5 ঘন্টার। আর ওই যে আমাদের সামনে সাফিনা পার্ক। তারপরে আমরা 50 টাকা দিয়ে টিকিট কাটলাম এবং সাফিনা পার্কে প্রবেশ করলাম। এটা হচ্ছে সেই বিশেষ মূল আকর্ষণ, ওয়াটার পার্কের গেট। আর এটি হলো কথা বলার গাছ। আর এটি হলো আরেকটা ভাইরাল প্লেস, এটাকে পাহাড় বলে অনেকেই। এখানে ওঠার জন্য টিকিট কাটতে হয়, যার মূল্য 30 টাকা। তারপরে গেছে আমরা কিনতে গেলাম হচ্ছে কাপড়। তারপর ওয়াটার পার্কে ঢোকার জন্য সবাই টিকিট কাটলাম। সাফিনা পার্কের পুরো ট্যুরটি আপনাদের কাছে কেমন লাগলো? আমার কাছে তো এখানকার শান্ত পরিবেশ আর ওয়াটার পার্কটা খুব সুন্দর লাগলো। ভিডিওটি ভালো লেগে থাকলে তবে একটি লাইক দিতে ভুলবেন না। আপনি কি আগে কখনো সাফিনা পার্কে এসেছেন? এসে থাকলে আপনার কথা কেমন ছিল তা নিচে কমেন্টে জানান। পরবর্তী ট্রাভেল ব্লগ মিস না করতে চাইলে চ্যানেলটি দ্রুত সাবস্ক্রাইব করুন।